আমের মৌসুম। এখন তো অনেক প্রকার আমের আচারের রেসিপি দেখছেন, আমের আচার তৈরিও করছেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার হলেও আমার তৈরি আমের আচারের বা চাটনির এই রেসিপিটা দেখবেন এবং দেখে বাসায় ট্রাই করবেন। আমি কতটা ইজি ওয়েতে আচার বা চাটনির রেসিপিটা তৈরি করেছি আপনারা কল্পনাও করতে পারবেন না। এতটা ইজি যে এই চাটনিটা যে কোনো আমের আচার আম দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। পাকা আম বলেন, কাঁচা আম বলেন, আধা পাকা আম বলেন, ঝরে পড়া আম বলেন, একটু শুটকি টাইপের হয়ে গিয়েছে, এই সব প্রকার আম দিয়েই কিন্তু অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং যখন তখন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করি। আমি কাঁচা আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আমগুলো কিন্তু 2-3 দিন কাঁচা আমটা নিয়ে এসে ঘরে রাখা ছিল, তার জন্য একটু পাকা পাকা হয়ে গিয়েছে। চাটনির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম 6টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি ও 4-5টা এলাচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ কাঁচা ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ সরিষা। এগুলো আমি এখন ভালোভাবে একটু লো ফ্লেমে জাল করে আস্তে আস্তে ভেজে নেব। এটাকে কিন্তু বেশি ভেজে কালো করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা পাওয়া যাবে না। এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে আমি একটু ঠান্ডা হলে এটাকে পিষে নেব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন, আমি একটু মিক্সিতে হালকা গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে একটা তেজপাতা আমি ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেজপাতাটা একটু ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। একটু রসুনটা আর তেজপাতাটা একটু ফ্লেভার ছড়ালে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি গুড়। এটা কিন্তু খেজুরের গুড় এবং এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি ওটা বের করে দিয়ে টুকরো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি তেঁতুল। এই তেঁতুলটাও কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেটাই আমি বের করে কিছুক্ষণ রাখার পরে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই আচারের বা চাটনির মধ্যে কিন্তু তেঁতুলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ তেঁতুলেই এর টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি করব, ঝাল মিষ্টি হালকা, এজন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে বেশি গুড় নেই, আপনারা চাইলে সম্পূর্ণ গুড় দিয়ে করতে পারেন, আবার সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আচারটাকে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটাকে কুক হয়ে যায়। দেখুন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করার পরে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চাটনিটা নিচে লেগে না যায়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার বা সাদা সিরকা এটা কিন্তু দিতেই হবে, কারণ এই চাটনিটা সারা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু ভিনেগারটা দিলে কখনো নষ্ট হবে না কিংবা ছত্রাক জমবে না, এজন্য ভিনেগারটা দিতে হবে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নিচ্ছি। দেখুন জাল করার পরে কিন্তু আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং তেঁতুলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার নেড়ে চেড়ে এটাকে জাল করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণ, 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এই বিট লবণটা কিন্তু অনেকটা টেস্ট আনে এই চাটনির মধ্যে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন নাড়াচাড়া করে নিলাম, একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি একটা ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নেব। আপনারা চাইলে খুন্তি দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঘুটে নিতে পারেন। আর একটু তেঁতুলের বিচি সহ দিয়েছি, তো এই জন্য এটা যদি একটু ঘুটনি দিয়ে ঘুটে দেওয়া যায় তাহলে চাটনিটা আরো ভালো হয়। এই জন্য আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। ভালোভাবে ঘুটে দেওয়ার পর আমি যে মশলাটা মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, এই মশলাটার অর্ধেক আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে একটু ঘুটে নাড়াচাড়া করে জাল করছি মিডিয়াম ফ্লেমে। এবার এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে কিন্তু অনেক আঠালো হয়ে আসবে। এই পর্যায়ে আমি যতটুকু ছিল বাকি গুঁড়া মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে জাল করতে করতে এক পর্যায়ে কিন্তু আচারটা প্রায় হয়ে আসবে। দেখুন হয়েই এসেছে, একদম আঠালো হয়ে এসেছে এবং প্যান থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখুন কতটা আঠালো হয়ে গিয়েছে, একদম বাজারে কেনা চাটনির মতোই দেখতে লাগছে। মেলাতে এসে যখন বসে অনেক চাটনির দোকান, তখন কিন্তু এরকম চাটনি আমরা অ্যাভেলেবেল পাই মেলাতে। এটা কিন্তু আপনারা বাসায় এইভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আম তেঁতুলের এই চাটনিটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক, এবং সারা বছর খেতে পারবেন খিচুড়ির সঙ্গে, এমনি ভাতের সঙ্গে, কিংবা যখন রুচি থাকবে না তখন কিন্তু এই চাটনিটা একটু খেলে দেখবেন মুখের অনেকটা রুচি চলে আসবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন।
এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি আচারটিকে সংরক্ষণ করে দেখাচ্ছি। একটা কাচের বয়াম নেবেন, কাচের বয়ামেই কিন্তু বা কাচের পাত্রেই কিন্তু আচারগুলো বেশি ভালো থাকে। অবশ্যই চেষ্টা করবেন একটা কাচের পাত্রে রাখার জন্য। আমি কাচের পাত্রে সামান্য 1 চা চামচ সরিষার তেল দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বোতলের গায়ে কিন্তু আমি এই তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবে রাখলে কিন্তু আচারটা কখনো নষ্ট হয় না বা ফাঙ্গাস ধরে না। এভাবে আমি এর মধ্যে চাটনিটাকে ঢুকিয়ে নিচ্ছি। চাটনিটাকে নিয়ে ভালোভাবে একটু রেখে ভরে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই চাটনিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়। অবশ্যই ট্রাই করবেন। আমি এর উপরে আর 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এভাবে রেখে দিলে বাহিরে কখনো নষ্ট হবে না বা ফাঙ্গাস ধরবে না। সারা বছর আপনারা রোদে না দিয়েই খেতে পারবেন। এভাবে আমি এর উপরে দিয়ে দিলাম আরেকটু তেল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।